নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি লাল কাটোয়া ডাঁটার রেসিপি নিয়ে। এইভাবে কাটোয়া ডাঁটা বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে দেখে নিন কিভাবে খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলবো তিল দিয়ে লাল কাটোয়া ডাঁটা। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি লাল কাটোয়া ডাঁটা। দেখুন ডাঁটাগুলো, এটা সবুজ কালারেরও পাওয়া যায়। এই ডাঁটাগুলোকে আমি কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন ডাঁটাগুলো, প্রত্যেকটা ডাঁটার আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কুচিয়ে নিয়েছি। নিয়েছি 7টা চেরা কাঁচা লঙ্কা। আর নিয়েছি তিল। আমি এখানে একটু বেশি করে তিল নিয়েছি। এই রান্নাতে তিলটা বেশি দিলে খেতে দারুণ লাগে। দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। ঝালটা যে যেরকম পছন্দ করবেন সেরকম পরিমাণে দিয়ে দেবেন। তিলগুলোকে ধুয়ে নিয়ে তারপর আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের মতো হালকা করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটাগুলোকে। আর দিলাম 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। ডাঁটাটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট সময় ধরে ডাঁটাগুলোকে আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। দেখুন পেঁয়াজ আর ডাঁটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম জল। আমি এখানে 1 বাটি জল দিলাম, যাতে ডাঁটাগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। সব কিছুকে মিশিয়ে নিলাম। আর এটাকে ঢাকনা আটকে হতে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর ডাঁটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরেই ডাঁটার মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা আর তিল। বাটির মধ্যে অনেকটা লেগে আছে, তার জন্য বাটি ধুয়ে দিয়ে দিলাম জল। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এর মধ্যে এরপর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, শুধু কালার হবে। হাফ চামচ চিনি দিলাম, এতে এই রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেব মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। এরপর এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না পুরোপুরি জলটা শুকিয়ে যাচ্ছে। প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে আপনাদের। গ্যাসটাকে মিডিয়াম আছে, এটাকে ভাজা ভাজা করে নেবেন। দেখুন যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন ভাববেন এটা রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি তিল দিয়ে লাল কাটোয়া ডাঁটা। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।